আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চাকরির নামে লিবিয়ায় পাচার করে মুক্তিপণ দাবি, বগুড়া থেকে চক্রের 2 জন গ্রেপ্তার। সৌদি গমনোচ্ছুদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে যৌথ টাস্ক ফোর্স, রিয়াদ সফরে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং গেল 3 বছরের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে জুনে, প্রবাসী আয় 29,995 কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লিবিয়ায় ভালো কোম্পানিতে চাকরি দেওয়ার নামে 11 লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক দালাল চক্র। পরে সেখানে পৌঁছালে তাদেরকে আটকে রেখে আরও 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রের সদস্যরা। এ ঘটনায় পুলিশের সহযোগিতায় তাদের পরিবারের কাছে মুক্তিপণ আদায়কালে চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ ডিবি। বগুড়া প্রতিনিধি ইমরান হোসাইন লিখনের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। বগুড়া জেলার কাহালু উপজেলার পাপ্পু খন্দকার ও তার ভাই সাইদ খন্দকার হাসপাতালে ভালো চাকুরি দেওয়ার নাম করে 11 লাখ টাকার বিনিময়ে লিবিয়ায় নিয়ে যায় উজ্জ্বল হোসেন নামে এক দালাল। কিন্তু সেখানে তাদেরকে কোনো কাজ না দিয়ে আটকে রেখে দেশে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রটি। এ ঘটনায় দুপচাচিয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। এরপর চক্রের 2 সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নওদাবগা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শিপলু সরকার এবং উপজেলার শেহিপুর গ্রামের আইনউদ্দিনের ছেলে পান্নু মিয়া। মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এবং তাদেরকে পরামর্শ দিয়েছে, সেই পরামর্শ অনুযায়ী তারা ধৈর্য ধারণ করেছে এবং এদিকে তারা লিবিয়ার শক্ত অবস্থান নিয়ে নতুন আসামিকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে পাপ্পু খন্দকারকে রিলিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আসামিরা ওই যেখানে লিবিয়াতে তাকে আটক করে রেখেছিল পাপ্পু খন্দকারকে, তাকে পাপ্পুকে ছেড়ে দিয়েছে। এর সাথে জড়িত অন্যদেরকেও গ্রেফতারের অভিযান চলছে বলে জানান স্নিগ্ধ আক্তার। এই অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে একটা অর্গানাইজড ক্রাইম, একটা সংঘবদ্ধ অপরাধ। এই ক্ষেত্রে বাংলাদেশিরাই লিবিয়াতে অবস্থান করে বাংলাদেশিদেরকে প্রলুব্ধ করে তাদেরকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে আসলে ওখানে মুক্তিপণ আদায় করছে। চক্রের 2 সদস্যকে আটকের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী লিবিয়ায় অপহৃত 2 সহোদরকে উদ্ধার করা হয়েছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। চাকরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদেরকে প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ সৌদি আরবের যৌথ টাস্ক ফোর্স কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। টাস্ক ফোর্স গঠনই তাদের সদিচ্ছার প্রতিফলন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দ্বিপাক্ষিক বৈঠকে বসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে এ সময় বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি অফশোর ব্যাংকিং ব্যবস্থায় বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। সংলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। সৌদি আরবে ব্যবসারত বাংলাদেশি প্রবাসীদের নিবন্ধনের বিশেষ সুযোগ দেওয়ার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলে সৌদি আরবের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। সদ্য বিদায়ী জুন মাসে রেকর্ড $2.5 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে, যা 35 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 29,995 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সদ্য বিদায়ী অর্থ বছরের সবশেষ মাস জুনে 254 কোটি 20 হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। এটি 3 বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স।
এর আগে সবশেষ 2020-21 অর্থ বছরের জুলাই মাসে $2.5 বিলিয়ন অতিক্রম করেছিল। ওই মাসে এসেছিল 259 কোটি 82 লাখ ডলারের রেমিটেন্স। 2023-24 অর্থ বছরের পুরো সময়ে এসেছে প্রায় $24 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংক বলছে নানা উদ্যোগের ফলে বৈধ পথে রেমিটেন্স বাড়ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 57 জনে। এর মধ্যে পুরুষ 54 এবং নারী 13 জন। এদের মধ্যে মক্কায় 46 জন, মদিনায় 4 জন, মিনায় 6 জন ও জেদ্দায় 1 জন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী মারা যাওয়া ব্যক্তিদের সে দেশে দাফন করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত 40,115 জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে 102টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 36টি, সৌদি এয়ারলাইন্স 40টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 26টি ফ্লাইট পরিচালনা করে। আগামী 22 জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। মালদ্বীপে 50 অভিবাসী ইমিগ্রেশন হেফাজতে, জানা যায়নি কোন দেশের নাগরিক, আতঙ্কিত প্রবাসীরা। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ডক্টরস ইন আয়ারল্যান্ড ABDI এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়ারল্যান্ড প্রতিনিধি মাইদুল ইসলাম সবুজ জানান, দেশটির রাজধানী ডাবলিনের স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। এতে আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকরা যোগ দেন। ABDI এর আহ্বায়ক ডক্টর মুসাব্বির রুবেলের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ডক্টর পারভেজ এবং ডক্টর মিলন। দেশটিতে বসবাসকারী বাংলাদেশিরা নিজেদের পেশাগত ও ব্যক্তিগত যোগাযোগ বাড়াতে এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করতে সবাইকে আহ্বান জানান। এছাড়া আয়ারল্যান্ডে আসতে ইচ্ছুক ডাক্তারদের মাঝেও সেতু বন্ধনে কাজ করার কথা জানান আয়োজকেরা। বর্তমানে প্রায় 70 বাংলাদেশি প্রবাসী চিকিৎসক আয়ারল্যান্ডের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন। এখানে আমাদের তো কমিউনিটির জন্য কিছু করার একটা দায়িত্ববোধ আছে। আমাদের এই দায়িত্ববোধ নিয়ে আমরা পৌঁছে এসেছি এবং এই দায়িত্ববোধ নিয়েও কিন্তু আমরা কমিউনিটির জন্য আমরা অনেক বেশি কানেক্টেড আপনাদের সাথে। এই কানেকশনটা হয়তো আমাদের 1, 2, 3 ডাক্তারের সাথে আছে, হয়তো সবার সাথে নাই। এই জিনিসটাকে কিভাবে অর্গানাইজ হয়েছে আমরা সব ডাক্তাররা মিলে আপনাদের কমিউনিটি কাজ করতে পারি, এটা নিয়ে কিন্তু আমাদের কিভাবে চলতে পারি সেটা নিয়ে সেজন্য কিন্তু আমাদের এই সম্মেলন। মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ সার্ভিসের যৌথ অভিযানে 50 জন অবৈধ অভিবাসীকে আটক করে হেফাজতে নিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগ। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় বাজার সহ রাজধানী মালের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি। অভিযানের সময় 50 জন অনথিভুক্ত অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। তাদের সবাইকে ইমিগ্রেশনে হেফাজতে হস্তান্তর করা হয়েছে। তারা বলেন, আইন অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। ব্রিটেনের রেস্তোরাঁ সহ আইটি, মার্কেটিং, এমনকি ফার্মেসি বা ট্যুরিজম খাতেও দিন দিন বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা। আর তাদের সহযোগিতায় কাজ করছে বাংলাদেশি সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI। যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশেরও ব্যবসায় বাণিজ্য বাড়ানোর প্রত্যয় প্রবাসী এ সংগঠনটির। লন্ডন থেকে সৈয়দা চৌধুরীর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য, জানাচ্ছেন সর্দার রাজীব। অভিবাসন নির্ভর যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘ পুরনো। ইউরোপের দেশটির সাথে সেই সম্পর্ক আরও গতিশীল করতে 1991 সালে গড়ে ওঠে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ BBCCI।
প্রতিষ্ঠার পর থেকেই প্রবাসীদের ব্যবসায়িক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন খাতে সহায়তা করছে বাংলাদেশিদেরও। দেশটির সঙ্গে বাণিজ্যিক সেতু বন্ধন গড়ে তোলার লক্ষ্যে চালিয়ে যাচ্ছে প্রাণপণ চেষ্টাও। 30 বছরের অধিক সময় ধরে এই সাহায্য সহযোগিতা করে আসছে বিবিসিসিআই। স্মল বিজনেস থেকে কর্পোরেট পর্যন্ত আমাদের অনেক মেম্বাররা আছেন, তাদের জন্য আমরা রাইট প্ল্যাটফর্ম হিসেবে আমরা কাজ করে থাকি। এখানে আপনার এনিথিং এন্ড এভরিথিং রিলেটেড টু বাংলাদেশ অর ইংল্যান্ড, আমরা বিজনেসে অনেক জায়গাতে আমরা হেল্পফুল হয়ে থাকি। এদিকে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বিবিসিসিআই এর দ্বিবার্ষিক নির্বাচন। এর ফলে যুব সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে নতুন উদ্যমে বাণিজ্যিক প্রসার ঘটানোর আশা সংগঠনটির নেতৃবৃন্দের। ইয়াং এই এন্টারপ্রেনিউয়ারদেরকে নিয়ে আসার জন্য তাদেরকে রিসোর্স দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, এবং একজন এন্টারপ্রেনিউয়ার হলে কিন্তু সে বিজনেস ফোকাসড পারসন, বাট অন্যান্য যে প্রবলেমগুলো, কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম থেকে, যে হাউ টু হ্যান্ডেল এন এমপ্লয়ি, হাউ টু হ্যান্ডেল এ কমপ্লেইন, আপনি একটা বিজনেস প্রপোজাল কিভাবে তৈরি করবেন, আপনি ব্যাংকে যাবেন, অ্যাপ্রোচ করবেন, ভেরি বেসিক সামথিং। বাট কেউ যদি না জানে, একজন এন্টারপ্রেনিউয়ার সে বিজনেস ফোকাসড বিজনেস থেকে লিড নিচ্ছে, বাট এই যে সাপোর্টিং যে এলিমেন্টগুলো আছে যেগুলো আরো সাকসেসফুল হতে সাহায্য করবে, এই সাপোর্টগুলো আপনি চেম্বার অফ কমার্স থেকে পাবেন। যুক্তরাজ্যের সাথে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়াতে চায় বিবিসিসিআই। সেই সাথে বাংলাদেশিদের সেবার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রবাসী সংগঠনটির। ভবিষ্যতে এই সংগঠন আরো সামনে এগিয়ে যেতে চায় এবং আমাদের কমিউনিটিকে রাইট সাপোর্ট দিতে। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, মালয়েশিয়ার শাখা আওয়ামী লীগের উদ্যোগে বুকিত বিনতাং এর পিঠা ঘর রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন ও বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সর্দার। এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি দাতু শেরি কামরুজ্জামান কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমান, সহসভাপতি রাশেদ বাদল, কাইয়ুম সরকার, দাতু আক্তার হোসেন, এ কামাল হোসেন চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন কবির, মনিরুজ্জামান মনির, মামুনুর রশিদ, এ আর মামুন ও শাখাওয়াত হক জোসেফ সহ অনেকে। এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন প্রবাসী নেতাকর্মীরা। কাতারে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের অভিভাবক সংগঠন বাংলাদেশ স্কুল ও কলেজ অভিভাবক ফোরাম কাতারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ হায়দার এবং সাধারণ সম্পাদক কলামিস্ট নূর মোহাম্মদ। এছাড়াও ঘোষিত ফলাফলে আরও 13 জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়। বাংলাদেশ স্কুলের প্রাক্তন শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অভিভাবক নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, নির্বাচন কমিশনার শামসুল আলম নোয়াব ও শাহজাহান সাজু। বাংলাদেশ স্কুল ও কলেজে প্রায় 1400 ছেলে মেয়ে পড়াশোনা করে। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইতিবাচক শিক্ষার পরিবেশ, উচ্চমানের শিক্ষা ও পড়ালেখার মান উন্নয়নে কাজ করার অভিব্যক্তি জানান নবনির্বাচিত প্রতিনিধিরা। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাকরির নামে লিবিয়ায় পাচার করে মুক্তিপণ দাবি, বগুড়া থেকে চক্রের 2 জন গ্রেপ্তার। সৌদি গমনোচ্ছুদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে যৌথ টাস্ক ফোর্স, রিয়াদ সফরে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। গেল 3 বছরের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে জুনে, প্রবাসী আয় 29,995 কোটি টাকা। এবং মালদ্বীপে 50 অভিবাসী ইমিগ্রেশন হেফাজতে, জানা যায়নি কোন দেশের নাগরিক, আতঙ্কিত প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।